আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ২ রকম ডাল দিয়ে আলু ঘাঁটি করবো। তো এখানে মরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এরপর হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মরিচ, পেঁয়াজ, রসুন কাটা। তারপর এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দেবো যেন সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমার ঠান্ডা লেগেছে, এজন্য আমার গলাটা বসে গেছে আর ভয়েসটা অন্যরকম লাগছে। যাই হোক, আমি সবগুলো নাড়াচাড়া করে উপর দিয়ে ডিম দিয়ে দিলাম। আমি আজকে ডিমও ভুনা করব। তারপরেই তো আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমার ডাউল আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি সুন্দর করে আলুটা ঘাঁটি করে নেব। দেখেন কত সুন্দর একটা মিহি ঘাঁটি হয়েছে। এরপর আমি তেলে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছিলাম। তারপরেই তো আমি তেলে দিয়ে দিয়েছি। আজকের আলু ঘাঁটিটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তারপরে তো আমি এখানে ডিমটাও ছুলে নিয়েছি। আর এখানে আমি ডিমটা আজকে এমন করে কখনো রান্না করিনি, প্রথমবার রান্না করে দেখবো কেমন লাগে। তো আমি তো উপরে হলুদ দিয়ে দিয়েছি। এরপর একটু হালকা করে এটা নাড়াচাড়া করে দেবো ভাজার জন্য। এরপর এই তো লাল লাল হয়ে গেছে। এরকম করে রান্না করলে খেতে ভালো লাগে। আমি আজ প্রথম রান্না করছি। তারপর এখানে আমি মশলা, লবণ, হলুদ, জিরা, রসুন সব বেটে নিয়েছিলাম। এরপর আমি ডিমটাও তো এখানে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মশলাগুলো, দিয়ে হালকা করে এটা নাড়াচাড়া করে দেবো। মশলাটা কষালে আসলে খেতে ভালো লাগে। কষাতে কষাতে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। তারপর আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখেন এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি হালকা একটু পানি দিয়ে দেবো, মানে এটা ঝোলের পানি। তারপর এই পানিটা দিয়েও আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলাটার পানিটা একসাথে মিশে যায়। তারপর এখানে আমার পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। আর এই ধনিয়া পাতাটা আমি পাশের বাসার আন্টির ওখান থেকে চুরি করে নিয়ে এসেছিলাম। তারপর এটাও আমি উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপর একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। করে দিয়ে এই তো আমার তরকারি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।